সকাল করে আইবা আইসো ওখানে মেকআপ করতে করতে হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর এটা হচ্ছে কি আমার মামা শ্বশুরের বাড়ির পূজার ভিডিও। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছিলাম না, একটু ব্যস্ত আছিলাম। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে পূজার ব্লগ ভিডিওটা শেয়ার করতেছি। প্রথমে সকালবেলা ক্লিপগুলো নিতে পারছি না, কারণ সকালবেলা কিন্তু আমরা ওই যে পূজার ভোগটুক আয়োজন করানো এইসব নিয়ে ব্যস্ত আছিলাম। তো তারপরে যখন পূজাতে ঠাকুরমশাই বইছে, প্রায় যজ্ঞ শেষ, মানে যজ্ঞর মধ্যে দিয়ে যখন যজ্ঞ করতেছে তখন এই টাইমে একটু ফ্রি। তো এই সময় আমি ভিডিও করছিলাম। তো দেখো, আমরা সবার অঞ্জলি নেওয়া হয়ে গেছে গা। তারপরে আমরা একসঙ্গে সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া পূজা দেখতেছি, মায়ের পূজা। আর এই মামা শ্বশুরের বাড়িতে যেহেতু তার আগেই বাবা ভোলানাথ আর মা মনসা দেবীর মূর্তি আছে, মানে বিগ্রহ আছে, তো সেই কারণে কিন্তু তারা শ্রাবণ মাসে ওই মার মূর্তি আইনা সেটা পূজা করে না, শুধু করুণডিটা লইয়ে পড়ে। তাদের মেইন পুজো হয়েছে গিয়ে পৌষ মাসে। বাবা ভোলানাথ আর মার পূজা পৌষ মাসে হয় তারা বাড়িতে, তখন মূর্তি পাল্টানো হয়। তো এইদিকে সবাই বয়ে বয়ে যজ্ঞ দেখতেছে, সবার অঞ্জলি হয়ে গেছে গা। যজ্ঞ হইলে পরে পূজা শেষ, সমাপ্ত। তো এখানে দেখো যজ্ঞের আগুনটা এত সুন্দরভাবে জ্বলছে, খুবই সুন্দর হয়েছে। আর ঠাকুরটিও তোমরা দেখো। আর এদিকে ঠাকুরগুলো যেহেতু পাল্টাইছে না, মাঘ মাসে মানে পৌষ মাসে তারা ঠাকুরগুলো পাল্টে সেটা নতুন ঠাকুর আবার আয়না পূজা করব, মেইন পূজা যেটা পৌষ মাসে হয়। আর এই কারণে কিন্তু ইন্দুরের সব চুল টুল এলোমেলো করে লাইছে। এটা দেখে আবার কেউ হাসো না, কেউ বাজে কমেন্টে করো না। এই কারণে তারা কিন্তু শ্রাবণ মাসে শুধু করুণডি নিষেধই পূজা করে। তো এদিকে যজ্ঞ শেষ, যজ্ঞের মধ্যে তা পুরোহিত মশাই কলাও নিবেদন করছে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে পূজার দিনটা খুবই আনন্দ সহকারে কাটাইছি। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে মার পূজা। যজ্ঞের আগুনটাও অনেক সুন্দর হয়েছে। আর এটা হয়েছে কি আমার বড় মামা শ্বশুরের বাড়ি পূজা। পূজা তাইছো লেট কইরা কারা তুমি কেডে লেট কইরাইতাম সকাল করে আইবা আইসো ওখানে সময় গেছে মেকআপ করতে করতে রাস্তা এবার তো বাড়ি রাস্তা বন্ধ করে লাইছলা আইলাম নইলে ওই রেকর্ডিং করতেছে মনে বুঝছো ব্লগ করতে ব্লগের ভিতরে দিত তাই এ রাম মান সম্মান সব শেষ করে ওপরে ব্লগ বানাইতে পারিস না। এই তো মাসি শাশুড়ি খিতা করে আবার দেমো আমরা বাই বাই আরেক ভিডিও আছে আবিদার গুম মেজো মামি, এই যে বড় মামি। মামি শাড়িটা পাল্টাই বসো, শেষ তো এদিকে আমার ননদের জামাই বসে প্রসাদ খাইতো, সেই পাইকে আমি গিয়ে ভিডিও করতেছি। আমার বারবার কইতেছে ব্লগার ব্লগার হেন তেন। তো যাই হোক, একটু আমি কই তোমার যে আমি যে তো ব্লগ করি, তো তোমার ব্লগে নেই। তো খিচুড়ি খাইতেছে, এটা নিয়ে সে কিন্তু আমরা অনেক হাসাহাসি করতেছি। আর এটা কথাটা তোমার সাথে শেয়ার করতাম না, কারণ কথাটা এমন কইছে, মানে এটা মানে শেয়ার করানোর মতো না। তো দেখো, প্রসাদ কিন্তু হয়েছিল খিচুড়ি, বাঁধাকপি, সয়াবিন, পটল আলুর তরকারি, তারপরে ছিল পায়েস। আর এটা হচ্ছে আমার দুইটা মিষ্টি মিষ্টি ননদ। তো এটা হচ্ছে ছোট মামার ঘরে, আর এটা হচ্ছে মেজো মামার শ্বশুরের ঘরে। দুজন মামা শ্বশুরের ঘরেই ননদ। আর এদিকে বাচ্চা পাটির সব খেলতে পেয়ে গেছে গা। এটা হচ্ছে দেওরের ঘরের একজন, ননদের ঘরে একজন, দুটোই দেওয়ার ঘরে। এই যে ছোট্ট বাচ্চাটা দেখছো, হ্যাঁ হয়েছে গিয়ে আমার দেওরের ঘরের ছেলে। আর আরেকজন আছে ছোট্ট দেওর। কি তুইছে তুমি? আর এটা হচ্ছে আমার আরেকটা ছোট্ট দেওরের ঘরের ছেলে। এটা অনেক দুষ্ট, এখন একটু লঙ্কাটা মনে কমছে, লঙ্কা মিটা জাম্বুরা খাইতেছে। সবটি মিললে যখন একলগে হয়েছে তখন তো মানে কি থাকতাম, পুরো বাড়ি গরম করে লাইছে সত্যি। এখন বলতে গেলে মানে যে কোনো অনুষ্ঠানে অনেকগুলা বাচ্চা কাচ্চা আছে। তো এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। আর এটা হচ্ছে জাল, যেটাও খাওয়াইতেছে বাচ্চারে। তো এটা হচ্ছে গিয়ে ননদের ছেলে। তো
তো এইদিকে সবাই বইয়া বইয়া বাচ্চারা খেলা দেখতেছে, সবাই আড্ডা দিতেছে, মানে এই টাইমটা হচ্ছে বিকালবেলার টাইমটা, মানে সন্ধ্যাবাতির আগে আগে টাইমটা। আর এদিকে মামি ফল শাড়ি কাটতেছে প্রসাদে দেওয়ার লেগা। আর এই হয়েছে তারা বাড়ির ছোট্ট একটা মেম্বার, ওই যে কুকুরটা বয়ে রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আমার বড় মামা শ্বশুর, আমার শাশুড়ি, সবাই মানে বইয়া যার যার ভাবে আড্ডা দিতেছে, সবাই মানে গল্প করতেছে। আর এদিকে আমরা আই বলছিলাম সন্ধ্যায় তোমার দুধ কলা বাসাইতে। আর হ্যাঁ তো আমার দিকে কাশি নিয়ে বাজাইবি, কান্দা শুরু করছে, আমি দিকে কাশি দিই না। হ্যাঁ নিয়ে তো কাশি বাজাইতে ভালোবাসে, তো একটু হ্যাঁ কাশি বাজানি একটু শোনো। তারপর এদিকে দুধ কলা ভাসাইতে এতে সন্ধ্যা আরতির প্রস্তুতি নেওয়া হয়ে গেছে গা। এদিকে ঠাকুর মশাই পড়ছিল পূজার আরতি করার লেগা। তো দেখো পূজার আরতিও শুরু হয়ে গেছে গা। তো এইদিকে আরতি করতে করতে একজন এইভাবে নাচতেছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো আর একটু আরতিটা শুনো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেছে। সবাই ভালো থেকো, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে।